তো সকালটা শুরু হয় মিঠিকে স্কুলের টিফিন বানিয়ে দেওয়ার মধ্য দিয়ে। তো গতকাল যেহেতু আমি ঘুগনি বানিয়েছিলাম, মিঠির আবদার মা ঘুগনি লুচি দেবে, তো এই জন্য সকালবেলায় উঠে একটু আটা মেখে ওর জন্য লুচি বানিয়ে দিলাম, আর সাথে গতকালের ঘুগনি। এই হলো স্কুলের টিফিন। সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো সোমবার, এখন আমি ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করে আমিও যাব হাটে, একটু মুদিখানার দোকানে। মুদিখানার দোকান থেকে কোনো কিছু জিনিস নিয়ে আসতে পারবো না বয়ে, ওই সামনেই দোকান যেহেতু, তো ওই দাদাই বাড়িতে পৌঁছে দিয়ে যাবে, সেরকমই উনি সবার বাড়িতেই মাল পৌঁছে দেন। তো যার জন্য আমাকে ক্যারি করতে হবে না, ওটাতে বাঁচোয়া। কিন্তু হাট থেকে সবজিপত্র যেগুলো আছে সেগুলো আর কে বয়ে এনে দেবে, সেগুলোর জন্য আমাকে নিজেকেই বইতে হবে। তো অল্প অল্প নিয়ে আসবো, বেশি ক্যারি করতে পারছি না, পাইনে ব্যথা হচ্ছে। আপাতত ব্রেকফাস্টটা করে নিই। এখানে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে, আর এবার করব আমার ব্রেকফাস্ট। আর এই কালকের বাসি ঘুগনি গরম করে নিলাম, একটু পেঁয়াজ কুচো দিয়ে নিলাম। আর এই লুচি সকালে দুটো ভেজেছিলাম, আর কালকে রাত্রে দুটো লুচি আছে। বাসি লুচি চা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, কিন্তু আজকে যেহেতু আছে ঘুগনি, তাই আর বাসি লুচিটা চা দিয়ে ওই জন্য আর খাচ্ছি না। সকালে চা বিস্কুট অলরেডি খাওয়া হয়ে গেছে। আর লুচিটা চা দিয়ে নো ডাউট ভালো লাগে, একটু অ্যাসিডিটিও হয়। লুচি আর ঘুগনিটা খাই, খেয়ে এরপর হাঁটে যাচ্ছি। থেকে ঘুরে চলে এসেছি, সব নিয়ে এসেছি, কিন্তু সেগুলোকে নিচে বসে বসে রাখা আমার পক্ষে সম্ভব না। মিঠি আসুক, মিঠি এলে ও সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখা করাবো ওকে দিয়ে। আমি তো নিচে বসতে পারবো না, হতে হোক একটু ভারী ক্যারি করলেই কোমরে পেন হচ্ছে, কারণ স্পাইনে মেন আঘাতটা লেগেছিল যেহেতু। এমনিতেই ডাক্তার বারণ করেছে, কিন্তু একা ঘরে তো সমস্যা, যে সব কিছু তো নিজেকে করতে হবে, কতটা কি না করে থাকবো। তাও মুদিখানার দোকানের ব্যাগ দেওয়া আছে, উনি দুপুরবেলায় হোক বিকেলবেলায় হোক মুদির মালগুলো দিয়ে যাবেন আমাকে, তাহলে ওইটা একটা ক্যারি করতে হলো না, ওটা একটা বাঁচোয়া। তো আপাতত রান্নাটা করে নিই। এই হচ্ছে হাট করে নিয়ে এলাম, এখনও এখানে আছে। এবার দেখি কি রান্না করা যায়। তো আর পারলাম না বার করতে, শাকগুলো বার করলাম, যেহেতু পচে না যায়, ভেপে যায়, তো মিঠি যতক্ষণ আসবে ততক্ষণ ভেপে যায়। এখনও এর মধ্যে আলু পেঁয়াজ টমেটো, এর মধ্যে শসা মটরশুঁটি, বেশি ঝুঁকতেও পারছি না, ঝুঁকলে কষ্ট হচ্ছে। এই যে কুচো চিংড়ি নিয়ে এসেছি, চিংড়ি দিয়ে হবে। এই যে লাউ কেটে রেখেছি, লাউ চিংড়ি করবো। আর এখানে লাউ চিংড়ি জাস্ট নামালাম, করলা ভাজা করেছি, এখানে ডাল হয়ে গেছে। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। তো এই হচ্ছে পেয়ারা মাখলাম একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে নুন দিয়ে, এই খাওয়া হবে। আর সাথে কেক। এখন আপাতত খাই নাকি মিঠি, ওরও খিদে পেয়ে গেছে, আমারও পেয়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আর এই আমার হাতে চা। তো এখন চা খাবো। আজকে ইচ্ছা আছে রাত্রেবেলা একটু আলু পরোটা বানানো, কারণ এই শীতকাল ভোর আমার মনে হয় যে আলু পরোটাটা বেশি ভালো লাগে। তো একটা কথা বলার ছিল যে অনেকেই অ্যাক্সিডেন্ট বা ঘরে কোনো রকমের প্রবলেম হলে অনেকেই ভেঙে পড়ে। আমি যেটা আমার লাইফ থেকে শিক্ষা পেয়েছি যে অসময় বা খারাপ সময় এলে ভেঙে পড়বেন না। ওই সময়টা, খারাপ সময়টা আসে মানুষকে কিছু না কিছু শিক্ষা দেওয়ার জন্য। প্রত্যেকটা জিনিসের পিছনে ভগবানের খুব ভালো একটা উদ্দেশ্য লুকিয়ে থাকে, সেটা আমরা সাথে সাথে জানতে পারি না, সেটা সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি যে যেটা হয়েছিল ভালোর জন্য হয়েছিল। যদি কেউ বলে যে আমার অ্যাক্সিডেন্টটা কি ভালো আছে, অবশ্যই এর পিছনে খুব ভালো কিছু আছে। কানেরগুলো চুরি হয়েছে, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তা সত্ত্বেও আমি এই কথাটা বলছি, কারণ অসময়ে যে সঙ্গ দেয় সে হয় প্রকৃত বন্ধু। তো এরকম আমি প্রকৃত বন্ধুর কাজ অনেকের ক্ষেত্রে করে রেখেছি। আমার অসময়ে কে আমার সঙ্গ দিল না দিল, এটা তো মানুষেরও অনেক কিছু পরিচয় পাওয়া যায়, অনেক মানুষের মুখোশগুলো খুলে যায়, অনেকের রূপ, আসল রূপটা ক্লিয়ার হয়ে যায় আপনার কাছে। তো ওই জন্য বলছি যে মানুষের খারাপ সময়টা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আসে, তো সেটা থেকে ভয় না পেয়ে বরং ওয়েট করা উচিত। তো আজকেও করছি আলু পরোটা, এটা ভিতরের স্টাফিংটা রেডি করছি। এই তো আলু, পেঁয়াজ, ধনেপাতা, একটু চিকেন কারি মশলা দিয়েছি, আর সাথে এখানে আমার জন্য কাঁচা লঙ্কা রাখা আছে,
আমার যে পরোটাগুলো হবে তার মধ্যে একটু করে দিয়ে দেবো। আর এখানে অলরেডি আটা মেখে রাখা আছে। ডিনার রেডি, আলু পরোটা এই যে মিঠির আর আমার দুজনের সাজিয়ে নিলাম। আর লঙ্কাগুলো সব আজকে বেরিয়ে গেছে। এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার। মিঠিকে আগে দিয়ে আসি। তো আমাদের ডিনার রেডি হয়ে গেছে, এবার ডিনারটা করে নিই। তো আজকের ব্লগ আর বেশি বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।